উদয়পুর গ্রামে ছোট্ট একটি জঙ্গল ছিল, আর সেই জঙ্গলে অনেক ধরনের প্রাণী বাস করত। এক অসহায় পাকাটা বানর সেখানে বাস করত। তার দিন খুবই কষ্টে কাটত। শম্ভু ভাই, আমাকে একটা গাছ থেকে ফল দিবে? আমি 2 দিন ধরে না খেয়ে আছি, কোনোভাবেই খাবার সংগ্রহ করতে পারছি না। না না, তোমাকে কোনো ফল দেওয়া হবে না। যাও, তুমি নিজে কিছু করে খাও। আসছে, ওনাকে ফল দিবে। আমার তো পা নাই, আমি কিভাবে কিছু করে খাবো? তুমি তো সবই দেখতে পাচ্ছ, আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না খাবার সংগ্রহ করা। এত কিছু বুঝি নে বাপু, তুমি যাও তো এখান থেকে। আমি বললাম না তোমাকে আমি কোনো খাবার দিতে পারবো না? তুমি যাও। এরপর হতাশ হয়ে পাকাটা বানর সেখান থেকে মন খারাপ করে চলে গেল, আর ভাবতে লাগলো আজ বুঝি তার না খেয়েই থাকতে হবে। সে একটি গাছের নিচে মন খারাপ করে বসে রইল, আর সেই গাছের উপরে ছিল একটি টুনি পাখির বাসা। ঠিক তখনই টুনি পাখি উড়তে উড়তে সেখানে চলে আসলো। সে এসে বানরটিকে সেখানে বসে থাকতে দেখল। এরপর পাখিটি তাকে জিজ্ঞাসা করলো, তুমি কে গো? আর এখানে কেন বসে আছো? কোথা থেকে এসেছো তুমি? আর এখানেই বা কি চাও? আমি এক অসহায় বানর, আমার একটি পা নেই, আমি গাছে উঠতে পারি না, কোনো ফলও খেতে পারি না। তা এখানে বসে কি করছো? এখানে থাকলে কি তুমি ফল খেতে পারবে নাকি? আর এই গাছে তো ফলও নেই। না, আমি ফল খাওয়ার জন্য এখানে বসে আছি না। আসলে আমার আর যাওয়ার কোনো জায়গা নেই, তাই এখানে বসে আছি। আচ্ছা, আমি তোমার খাবারের ব্যবস্থা করে দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। আর তুমি যদি সেই শর্ত মানতে পারো তবেই পাবে। কি শর্ত বলো? আমি তোমার সকল শর্তে রাজি আছি। আমার যে খাবারের খুবই প্রয়োজন। আচ্ছা ঠিক আছে। আমার বাসায় আমার ছোট্ট একটি ছানা আছে। আমার দুটো ছানা ছিল, একটাকে বজ্জাত কাক নিয়ে গেছে। তোমাকে আমার এই ছানাটির দেখাশোনা করতে হবে। ঠিক আছে টুনি, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার ছানার দেখাশোনা করব। তুমি চিন্তা করো না। মারে, তোর আর কোনো ভয় নেই। এখন থেকে তোর দেখাশোনা করার জন্য লোক আছে। তুই এখন একদম চিন্তা করিস না। আচ্ছা মা, ঠিক আছে, তুমি আমার জন্য চিন্তা করো না। আমি একদম ভয় পাই না। তুমি আমার জন্য খাবার নিয়ে আসো। ঠিক আছে মা, তুই তাহলে থাক, আমি তোর জন্য আর ওই বানরের জন্য খাবার নিয়ে আসছি। ভয় পাস না কিন্তু। এরপর থেকে সেই পাকাটা বানর টুনির ছানাকে পাহারা দিতে লাগলো। আর ওইদিকে দুষ্ট কাক টুনির ছানাকে খেতে আসলে বানরকে সেখানে বসে থাকতে দেখে সে দ্রুত সেখান থেকে পালিয়ে যেত। এরপর টুনি খাবার নিয়ে আসতো আর বানরকে সেই খাবার খেতে দিত। এভাবেই চলছিল তাদের দিনকাল।